নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলিহিল কারিম আমাবাদ ফাউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মোহতারাম দিনী ভাই বোনেরা, শুকরিয়া আদায় করতেছি সেই মহান পবিত্র সত্তার মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন ভাই বোনেরা, আমি এর পূর্বে প্রায় 8 থেকে 9 মাস পূর্বে আপনাদের নিকট উপস্থিত হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের নিকট উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনারা অনেক ভাই ফোন করেছেন, অনেক ভাই বোন ফোন করেছেন, না আসার কারণ জানতে চেয়েছেন। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। আপনাদের নিকট সবসময় আসার সুযোগ হয়ে ওঠে না, আপনারা এর জন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে যে সমস্ত ভাইরা এখন পর্যন্ত ইলমি শিফা সাবস্ক্রাইব করেননি, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হতে পারে আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আল্লাহর কোনো মজলুম বান্দা তার সমস্যাগুলো এখান থেকে দেখে হয়তো সে সমাধান করতে পারলো, হয়তো সে প্রতারক থেকে বেঁচে গেল। তো এই জন্য আপনারা এটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার কারণে আপনারা আমি যে তদবিরগুলো দেবো এগুলা তাড়াতাড়ি পাবেন। আমি দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সম্মানিত হাজিরেন ভাই বোনেরা, আপনারা জানেন যে ইলমে শিফা থেকে যে তদবিরগুলো দেওয়া হয়, এই তদবিরগুলো শুধুমাত্র মানবিক দিক বিবেচনা করে আপনাদেরকে দেওয়া হয়। এগুলো কোনো উদ্দেশ্য নিয়ে এগুলো দেওয়া হয় না, শুধুমাত্র আপনারা যে তদবিরগুলো ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারেন এই জন্য দেওয়া হয়, যাতে প্রতারক থেকে বাঁচতে পারেন এই জন্য। আর প্রত্যেকটা তদবির অত্যন্ত সহি তদবির, মনে রাখবেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই সমস্ত তদবিরগুলো হচ্ছে ওসিলা, এগুলোর দ্বারা হয়তো মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দান করে থাকেন। একটা ওসিলা প্রয়োজন হয়, প্রত্যেকটা সমস্যার পেছনে একটা ওসিলা। যেমন আপনার অসুখ হলে আপনাকে ওষুধ খাইতে হবে। তো এই জাতীয় প্রত্যেকটা জিনিসের এক একটা প্রতিকার থাকে, ভালো দিক থাকে, খারাপ দিক যেরকম থাকে এরকম ভালো দিকও থাকে। হয়তো এগুলো আপনাকে কেউ একজন চালান দিল, এই চালানটা যেরকম ক্ষতির জন্য থাকে, ঠিক এটার বিপরীত একটা জিনিস থাকে, মন্ত্র থাকে, ওই একই রকম মন্ত্র দিয়ে এটার বিপরীত মন্ত্র দিয়ে আপনাকে এটা কাটতে হবে। তো ইনশাল্লাহ বিপরীত আয়াত দিয়ে কাটতে হবে। তো এগুলা থেকে আপনারা ইনশাল্লাহ আমি যে তদবিরগুলো দিয়ে এগুলো আপনারা ব্যবহার করে অবশ্যই উপকৃত হতে পারবেন। খাস করে আমার জন্য দোয়া করবেন। সম্মানিত হাজিরিন, আপনারা খেয়াল করবেন, হয়তো আপনার বাড়ির পাশে যে লোকটা গতকালকে জীবিত ছিল, এই লোকটা হয়তো আজকে নেই। সে কখনো জানতো না যে আজকে সে বাঁচবে না, তার হায়াত শেষ হয়ে গেছে, এটা জানতো না। তো এই জন্য আপনাদেরকে যে হায়াতটা আছে এই হায়াতটা আপনার কাজে লাগাবেন। এই তদবিরটা দেখার পর থেকে আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজে নিজেদেরকে পাবন্দি করে নেবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আপনারা খেয়াল করবেন, আপনার বাড়ির পাশের বা আপনার পরিবারের কোনো লোক হয়তো মাঝে মাঝে অসুস্থ হসপিটালে ছিল। হাসপাতালে থাকার পরে হয়তো 1-2 দিন ডাক্তার তাকে অক্সিজেন লাগায় রাখছিল। অক্সিজেন লাগায় রাখার পরে দেখবেন 2 দিন 3 দিন পরে হয়তো বিল করছে 5,000, 10,000, 2,000, 1,000 এর জাতীয়। তো এরপরে এই যে একটা জিনিস, ডাক্তার যে অক্সিজেনের বিল করলো 2,000, 5,000 টাকা, আপনি কি একবার খেয়াল করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে হায়াত দিয়েছে, এই যে 70-80 বছরের মধ্যে আপনার যে হায়াত পেয়েছেন, এই হায়াতের মধ্যে বিনামূল্যে যে অক্সিজেন ব্যবহার করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অক্সিজেন আপনার জন্য বিনামূল্যে দিচ্ছে, এই অক্সিজেন পাওয়ার পরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি এটার জন্য কোন ধরনের শুকরিয়া আদায় করছেন? নিজেকে প্রশ্ন করেন, এই শুকরিয়া আপনারা আদায় করছেন কি না? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছে আমাদের জন্য নিয়ামত। মানুষ যে পরিমাণ পাপ করে দুনিয়ার মধ্যে, যদি আমরা আখির নবীর উম্মত না হতাম, উম্মতে মুহাম্মাদিন না হতাম, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে গজব দিয়ে ধ্বংস করে দিত। বলেন নাউজুবিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনারা এগুলো থেকে বিশেষ করে যারা আমার তদবিরগুলো দেখতেছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। মনে রাখবেন, দুনিয়ার মানুষ যখন আপনার নিকট থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আপনার জন্য খোলা থাকে। তো এই জন্য আমরা বিশেষ করে ইস্তেগফার করব, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এবং যাদের পিতামাতা আছে তারা প্রত্যেকে পিতামাতার যত্ন করব, তাদের জন্য সেবা যত্ন করব, কারণ পিতামাতা পায়ের নিচে আপনাদের জান্নাত। আর যে সমস্ত ভাই, অনেকে দেখি যে অনেক সময় যে স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীরা ফোন করে যে বশীকরণের জন্য, প্রেমিকার জন্য, নাউজুবিল্লাহ মিন জালিক, এই সমস্ত লোকগুলো সাহস কী করে হয় যে ইলমে শিফাতে ফোন করা? যদি বশীকরণের জন্য কাজ করতে হয়, সেক্ষেত্রে পিতামাতা রাজি থাকতে হবে, রাজি না হলে হবে না। পিতামাতা অবশ্যই রাজি থাকবে। আপনারা যারা ফোন করেছেন এর আগে, আমি অনেকের কাজ করে নাই, এই কারণে করে নাই, পিতামাতা আপনাদেরকে বড় করছে, বিয়ে সাথে দিবে, সেটা আলাদা একটা বিষয়, অনেক কষ্ট করছেন আপনাদের জন্য। তো সেক্ষেত্রে আপনারা বশীকরণের জন্য বিভিন্ন তান্ত্রিক কাজ শরণাপন্ন হচ্ছেন। তো এই জন্য এই সমস্ত লোকগুলো বেশি ধোঁকা খায় মানুষের কাছে। দেখবেন হয়তো কারোর কাছে ফোন করছে, ওই লোকটা বলতেছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টায় কাজ করে দিব, এত টাকা ফাটান। তো এগুলো বেশি ধোঁকার মধ্যে পড়ে যায় দেখি যে। তো খেয়াল করবেন সম্মানিত হাজিরিন, আমি যে তদবিরটা দিচ্ছি, এই তদবিরটা আপনারা বিশেষ করে খেয়াল করবেন। অনেক সময় যে মানুষ যখন ভালো থাকে, একটা পরিবার যখন ভালো থাকে, অনেকে হিংসাপরায়ণ হয়ে মানুষ জাদুটনার আশ্রয় নেয়।
কিছু লোভী মানুষ আছে যারা পাহাড়ে বসবাস করে, এরা মানুষকে টাকার জন্য মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। তো এই সমস্ত লোকগুলোর বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই করবে। এটা কি করে আপনার পরিবারের জন্য হয়তো একটা বিচ্ছেদ করে দিল, একটা খারাপ কাজ করে দিল, একটা তন্ত্রমন্ত্র প্রয়োগ করে দিল, এটার দ্বারা আপনার পরিবার ধ্বংস হতে থাকবে। তো বিভিন্ন জিন বিভিন্ন চালান প্রেরণ করে থাকে। তো এক্ষেত্রে আপনাদের যেটা দেখা দিবে, হয়তো পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদে দেখা দিবে, পরিবার ভেঙে যাবে, ঝগড়া বিপদ হবে, মারপিট হবে, জাতীয় সমস্যা দেখা দিবে, উগ্র মেজাজ হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাদেরকে যেটা করণীয়, যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে একজন আল্লাহওয়ালা ব্যক্তি অথবা তান্ত্রিক অথবা কোনো ফরজগার লোকের নিকট গিয়ে এগুলো কাটাইতে হবে। তবে খেয়াল রাখবেন যে লোকের নিকট যাবেন ওই ব্যক্তি যেন অনেকগুলো শাস্ত্রের উপর জ্ঞান থাকে, কারণ কোরআনী শাস্ত্রের উপর যদি জ্ঞান থাকে সে হয়তো কুফরিটা কাটতেও না পারতে পারে। অথবা যদি বার্মিজ শাস্ত্র, যেটা শিয়ামি শাস্ত্র বলা হয়, মগশাস্ত্র, যেমন এখানে দেখেন এটা কিন্তু বার্মিজ শাস্ত্র, এই যে এখানে দেখেন বার্মিজ এবং কোরআনে দুইটার সমন্বয় তৈরি, এই যে এখানে বার্মিজ ভাষাগুলো। তো এই জাতীয় ভাষা যদি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওই বার্মিজ লোক দ্বারা কাটতে হবে, কারণ যদি যে লাইনে করা হয়েছে ওই লাইন থেকে কাটতে হবে। কুফরি দিয়ে করলে কুফরি কাটতে হবে, যদি শিয়ামি শাস্ত্র দিয়ে করা হয় শিয়ামি শাস্ত্র দিয়ে কাটতে হবে, কোরআন থেকে করলে কোরআন দিয়ে কাটতে হবে। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর নিকট, আপনারা জেনে খুশি হবেন ইলমে শিফা থেকে এই 3টা লাইনের উপরে কাজ করা হয়ে থাকে ইনশাআল্লাহ। তবে সমস্ত জায়েজ বিষয়গুলো, না জায়েজ কোনো খারাপ কোনো কাজ এখানে করা হয় না। তো আজকে যে তদবিরটা দিচ্ছি এটা হচ্ছে স্বামী স্ত্রী মিলের তদবির। যদি এই জাতীয় সমস্যা দেখা দেয়, আপনাদের ঝগড়া বিবাদ ফ্যাসাদ সৃষ্টি হয়, সেক্ষেত্রে সর্বপ্রথম কোনো আলেমের নিকট গিয়ে এগুলো কেটিয়ে নেবেন। কাটিয়ে নেওয়ার পরে আপনারা এই যে এখানে বোসপাতা দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করবেন, এটা হচ্ছে বোসপাতা, এগুলো হচ্ছে বোসপাতা। এই জাতীয় বোসপাতার মধ্যে আপনারা সুন্দর করে এগুলা 3টা নকশা লিখবেন, মেশক, জাফরান, অম্বর, কস্তুরী, ঘোষণা, এই কালিগুলোর সমন্বয়ে আপনারা 3টা নকশা লিখবেন বোসপাতার উপরে। লেখার পরে একটা নকশা স্ত্রী যদি স্বামীর জন্য করে তাহলে স্ত্রীর বাম হাতে ব্যবহার করবে, মনে রাখবেন স্ত্রী স্বামীর জন্য করলে স্ত্রীর বাম হাতে, আর যদি স্বামী স্ত্রীর জন্য করে তাহলে স্বামীর ডান হাতে ব্যবহার করবে। দ্বিতীয় নকশা তাদের চলাচল পথে ঘরের দরজার সামনে গেড়ে দিবে। তৃতীয় নম্বর নকশা আপনারা গাছে ঝুলে দিবেন। ইনশাল্লাহ দেখবেন এটার দ্বারা আপনারা 100% আমি গ্যারান্টি দিলাম, ইনশাল্লাহ এটার দ্বারা আপনারা উপকৃত হবেন। আপনাদের সমস্যাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এটার উসিলায় সমস্যা সমাধান করে দিবে। তো সর্বপ্রথম আপনাদেরকে এগুলো কাটাই ফেলতে হবে। কাটাই ফেলার পরে এই তদবিরগুলো ব্যবহার করেন। যারা তান্ত্রিক বিভিন্ন ধোঁকাবাজি করেন, আপনাদের জন্য বলতেছি, আপনারা এই তদবিরটা নষ্টগুলো যদি তারা কাটতে জানেন, কাটতে পারলে ভালো, নাও কাটতে পারলে আপনারা হাত দিবেন না। তো কাটতে পারলে এক্ষেত্রে আপনারা এই তদবিরটা দিয়ে দিবেন, অন্তত মানুষ এটার দ্বারা উপকৃত হতে পারবে। তো যাই হোক, বিশেষ করে ইউটিউবের মধ্যে আপনারা দেখবেন অনেক লোক আছে যারা ঘন্টার সময় বলে, যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় বলে। আমি বারবার আপনাদেরকে বলতেছি, এই জাতীয় যদি বলে ঘন্টার সময় বলে দেয় তাহলে এই জাতীয় বুঝবেন ওই লোকটা প্রতারক। কারণ কোনো সঠিক তান্ত্রিক যদি সে জ্ঞান থাকে তাহলে কখনোই সে সময় বলবে না। আপনি যে আগামীকালকে বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? কারো নাই, আমারও নাই, আপনাদেরও নাই, কারো নাই। তো এই জন্য যারা সময় বলে এই সমস্ত লোকগুলো হচ্ছে বেকুব এবং প্রতারক। আপনারা সহজে বুঝে নেবেন। আপনাদেরকে বলবে যে এত টাকা পাঠান, এত ঘন্টার ভিতরে কাজ করে দিচ্ছি, বিদেশের কাজ 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে করে দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কখনোই সম্ভব না। এগুলো একটা নির্দিষ্ট নিয়ম আছে, নিয়মের বাইরে যাওয়া যাবে না। আর বিশেষ করে অনেকে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করে বলে, নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহর কসম করে বলে যে এটা এই তদবিরটা দ্বারা তারা এটা হবে, এত ঘন্টার ভিতরে কাজ হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলো হচ্ছে মুশরিক। এগুলো প্রত্যেকটা একটাকে আমি কি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যে সমস্ত লোকগুলা অন্যের নিকট থেকে টাকা আত্মসাৎ করেন প্রতারণা করে, এই টাকাগুলোর জন্য ওই ব্যক্তি আপনি যখন মারা যাবেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে যদি কবরের আপনার সওয়াল জবাব ঠিকমতো দিয়েও দেন, আপনাকে জান্নাতে ঢুকতে পারবেন না আপনি, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না। তাই আপনারা যারা বুঝেন, বিশেষ করে আমি যেটা বলছি, এটা যদি বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, সৎ পথে ফিরে আসবেন, আল্লাহর পথে ফিরে আসবেন। আপনারা মানুষকে ধোঁকা দিবেন না কখনো। আর বিশেষ করে যে সমস্ত ভাইটা ব্যবহার করবেন তাদেরকে অবশ্যই ফরজগার হতে হবে, 5 ওয়াক্ত নামাজ হইতে হবে। ইনশাআল্লাহ এটার দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন। আগে যে তদবিরগুলো দিয়েছি এগুলোর দ্বারা ইনশাআল্লাহ আপনারা উপকৃত হতে পারবেন। অনেকেই ইনশাআল্লাহ উপকৃত হয়েছেন, এটা আমার বলার প্রয়োজন নাই। আপনারা ব্যবহার করবেন, আপনাদের জন্য এই জিনিসগুলো দেওয়া হয়েছে। আর যে সমস্ত বিষয় আপনারা বুঝতে পারেন না, অর্থাৎ আপনারা এটা কোনোভাবে সমাধান করতে পারতেছেন না, কোনো তান্ত্রিক সমাধান করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনারা এই নাম্বারটা আমি দিচ্ছি এখানে 01854856668, 01854856668, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন।
তবে সাধারণ কোনো বিষয় আমার সাথে যোগাযোগ করবেন না। এটা বিশেষ সমস্যা যদি হয়, আপনারা কোনো তান্ত্রিক সমাধান করতে পারতেছেন না, এমন মারাত্মক সমস্যা যেটা কোনো বার্মিস শাস্ত্র দিয়ে করা হয়েছে বা কোনো কুফরি শাস্ত্র দিয়ে করা হয়েছে বা কোনো কোরআন শাস্ত্র থেকে, এমন কঠিন বিষয় যেটা সমাধান করতে পারতেছেন না, ইনশাল্লাহ এটা গ্যারান্টি সহ ইনশাল্লাহ এখান থেকে আপনারা সমাধান করতে পারবেন। আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।